জীবনে যখন ঘোর বিপদ আসবে কৃষ্ণ চরণ ছাড়া হবি না। যত বড় বিপদ আসবে কৃষ্ণ চরণটাকে ধরে রাখবি শক্ত করে, কেমন? আর ছেলেটা সেই বিশ্বাসটা রয়ে গেছে, বাবা আজকের আমার জীবনে ঘোর বিপদ, নৌকা নেই, মাঝি নেই, আমি সাঁতার জানি না, তাহলে কি আমি পার হব না? দেখি তো কি করে পার না হই। মারলে তুই মারবি, রাখলে তুই রাখবি। চোখ দুটো বন্ধ করে গট 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 করে নেমে যাচ্ছে। কত বিশ্বাস দেখেন একটা বাচ্চা ছেলের, 5 বছরের ছেলে, মানে কতটুকু, মানে গলা পর্যন্ত নেমে গেছে জলে, যমুনার জলে, মানে আর একটু যদি যায় পা পিছলে ছেলেটা ডুবে যাবে। তার চোখ দুটো বন্ধ করে বলল, দয়ালে তোমার লীলা খেলা, দয়ালে তোমার লীলা খেলা, ওগো বোঝা বড় ভার, দিনের বন্ধু করুণা সিন্ধু দয়াল বন্ধু করুণা সিন্ধু উলুধ্বনি ভাইরা লীলা খেলা, দয়াল তোমার লীলা খেলা, বোঝা বড় দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে মোরা, তুমি তো সেই ব্রজের রাধা, নদিয়ার নিমা কৃষ্ণ প্রিয়ার বুকে যশোদার জীবন, সকালে সাজে তোমার নামে, ওগো সুখে সারিগা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে মোরা, দিনের বন্ধু করুণা সিন্ধু বাঁকাশে মোরা, ও দয়াল বাবা যেই না চোখটা খুলেছে বটু নদীর এ ঘাট থেকে ও ঘাটে কখন চলে গেল। কৃষ্ণ তোর এত অহেতুকি কৃপা, আমি সাঁতার জানি না তুই পার করে দিলি কি করে? মা পূর্ণমাসীর ঘরে বাবা চাল ডাল আলু সবজি পুটলিতে করে বেঁধে নিয়েছে, এবার বাড়িতে ফিরলেই বৈষ্ণব সেবা, মনে আনন্দ। অত সোজা নয়, এখনো ঘষে মেজে নেওয়ার বাকি আছে। সবে তো প্রথমবারই ওর রূপটা ধরে লোকের কাছে ওরে মার খাইয়েছে, এবার দ্বিতীয়বারে ভগবান ওই নদীর তলায় কুর্ম হয়ে বসে আছে। বাবা কুর্ম মানে কি? কুমড়ো কি বাবা? কচ্ছপ, কুমির নয়, কচ্ছপ। আপনারা কি বলেন, কচ্ছপ না কাছিম? কাছিম, যেই কাছিম সেই কচ্ছপ, আমরা কচ্ছপই বলি। আর এই দিকের দিকে কীর্তনে এলে সেখানে শুনি কাছিম। তো যাই হোক, যেই কচ্ছপ আর সেই কাছিম। তো ভগবান একবার তো কাছিম হয়েছিল বাবা, আপনারা জানেন।
10 অবতারের মধ্যে সত্যযুগে 5টা অবতার, মৎস্য, কুর্ম, বরাহ, নৃসিংহ, বামন। সত্যযুগে ত্রেতা যুগে দুটোই রাম, একটা ভৃগু বংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে জন্ম নিয়েছিল, না হরি বল, জন্ম হবা বাবা ভুল হবে, আবির্ভূত। ভগবান জন্ম নেয় না, জন্ম আমরা নিই। ভগবান এসেছিল ওই মা কৌশল্যা নন্দন, যার নাম ছিল দাশরথী নন্দন রামচন্দ্র। তাহলে ওই দুটোই রাম ছিল ত্রেতা যুগে। তারপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধাবতার, আর একটা বাকি আছে কলির শেষে আসবে কল্কি অবতার। তাহলে এখন পর্যন্ত 9টা কমপ্লিট হয়েছে, একটা বাকি আছে। আর ওইটা যখন আসবে না আর ছাড়াছাড়ি নাই। যদা যদা হি ধর্মশিবা যদা যদা হি দানবস্য গ্লানির্ভবতি ভারত গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্য অভ্যুত্থানমধর্মস্য তদত্তমানাস্মিজম পরিত্রাণায় সাধুনা বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে যুগে। তাহলে বাবা দুষ্কৃতীদের বিনাশ, সাধুদের পরিত্রাণ, ধর্মরাজ্য প্রতিষ্ঠার জন্য ভগবানকে বারে বারে আসতে হবে। তো আজকে লক্ষ্য করে দেখেন, তাহলে 10 অবতারের মধ্যে ভগবান কচ্ছপ হয়েছিল। আমাইরা কচ্ছপ টচ্ছপ খাওটাও নাকি বাবা? খেতে নেই। কেন খেতে নেই? বলে ভগবান একবার কচ্ছপ হয়েছিল। তাহলে মাছ টাছও খাও না তো? মাছটা খা। কেন? ভগবান কচ্ছপ হলো, আর প্রথম অবতারই তো মৎস্য, প্রথম অবতারই মৎস্য। তাহলে মাছও তো খেতে নেই, তাহলে খাচ্ছ কেন? বেশ বেশ, আমি নিষেধ করছি না। যার যখন কৃপা হবে তাকে বলতে হবে না, আমি বললে না বাবা ছাড়বে। তবে ভগবানের কাছে আরতিটা রাখতে হবে, প্রভু আমি যেন সাত্বিক আহার সেবা করে এ দেহ যেন তোমার সেবায় লাগাতে পারি। হ্যাঁ, এটা আরতিটা রাখতে হবে। কারণ এই তুলসী মা ভক্তি দেবীর কাছে আরতি রাখতে হবে, যেন প্রভু আমার এই দেহটা, আমার এই 10 ইন্দ্রিয় যেন তোমার সেবার কাছে লাগে। এটা জানাতে হবে। আর জানাতে জানাতে বাবা একদিন ঠিক হয়ে যাবে। আমি বললে কিছু হবে না, আর জগতে যত যত কীর্তনিয়ারা বললে কিছু হবে না। হরি বল। তো আজকে লক্ষ্য করে দেখেন বাবা, ভগবান কুর্ম হয়ে আছে, মানে কাছিম হয়ে আছে। আর ছেলেটা তো জানে না, চাল্লাল বৃন্দাবনে পেয়েছে, নাচতে 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 পর তো পর বাবা একেবারে কচ্ছপের পিঠের উপরে পা। আর যেই পিঠে পা পড়লো, কচ্ছপ যারা দেখেছো পিঠটা পিছল মতো, আর যেই না কচ্ছপের পিঠের উপরে পড়লো, পাটা পিছলে একেবারে যমুনার জল। আর যেই না যমুনার জলে পড়ে গেল, আর কি বাবা পাবে ওই চালটা? কারণ ভগবান তো কৃপা করে হরণ করে নেবে। যেই না পড়লো, সঙ্গে সঙ্গে ভগবান আমার হরণ করে নিয়েছে। আর যেই হরণ করে নিয়েছে, ছোট্ট ছেলে বটু বলে উঠল, মা তোর এত খিদে, তোর এত লোভ, তোর এত লালসা, তুই আমার অতিথি সেবার চাল ডাল খেয়ে নিলি। ঠিক আছে, তোর যখন এত খিদে, তোর যখন এত লোভ, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে। ভগবান ভয় পেয়ে উঠেছে, হাই ভগবান, একে পরীক্ষা নিতে গিয়ে বেশি নিয়ে ফেলছি না তো? এ ছেলেটা যদি মরে যায়, আমাকে তো কালকে থেকে কেউ ভগবান বলবে না। না না, ওরে বাঁচাতে হবে। কিরম বদমাস দেখেছো বাবা? একবার করে ছেলেটাকে বিপদে দেয়, আর একবার করে ছেলেটারে বাঁচায়। ভগবান এবার ওরই বাবাকে ডেকেছে, মানে বটুর বাবা সন্দীপনী মণিকে ডেকেছে। মণিবাগ, ছেলেটা সেই কখন গেল, এখনো ফিরছে না, তুমি একটু খোঁজ খবর নেবে না? যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বাবা ছুটতে ছুটতে বাবা গেছে। আর বাবা গিয়ে মনে মনে ভাবছে, কই দেখি তো একবার। যমুনার ঘাটে গিয়ে দেখে না, ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। বাবা পিছনে গিয়ে ডাক দিয়েছে, এই খোকা, আগে শীঘ্রই ওঠ। যেই না বাবা ডাকলো, ছেলেটার আর মরা হলো না।
বাবা মরি বললে কি মরা যাবে? অত সোজা নয়। বিষ খেলে হবে বাবা? বিষ খেলে হবে? যদি কপালে লেখা থাকে তবে তো তুমি মরবে। আর যদি বাবা তোমার মৃত্যু না থাকে, ওই একবার বিষ খেয়ে যে হাসপাতালে যাবে, দ্বিতীয়বার আর খাবার নাম করবে না। ঘাস মারা খাবে? বলে ঘাস মারা বিষ খেতে হবে। এই আমি ঘাস মারা বিষ খেয়ে লোকে দেখেছি নিজের চোখে, এখনো সে দিব্যি বেঁচে সংসার করছে। ও ঘাস মারা খেয়েও মরে না বাবা, কারণ কে যে কিভাবে মরবে এটা তো কেউ বলতে পারে না। পারবো কি বাবা? না আমি বলতে পারবো না, আপনারা কেউ বলতে পারবেন কে কিভাবে মরবে। ওই জন্য শাস্ত্র বিধান দিয়েছে বাবা। কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছে একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। আর কারোর জানা থাকলে উত্তর দিতে পারবেন। কেমন খেয়ে মরেছিল কে? বকাসুর। কৃষ্ণ বসতে গেল, বকাসুর এমন করে গিলে খেতে গেল, বকাসুর বধ হলো। আর পরেরটা সবাই পারবে, একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরলো বকাসুর, খাইয়ে মরলো পুতনা। আর মায়েরা এর পরের থেকে বলবো আমি একটু করে অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন। নিয়ে মরেছিল কে? রামায়ণ খুঁজে বের তোমাদের করতে হবে। রাবণ। বাহ, রাবণ সীতামাকে নিল, ওই জন্য রাবণের 1 লক্ষ ছেলে, 16 লক্ষ নাতি, বংশে বাতি দেবার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। না, বলি তো সুতলে আছে, বলি তো মরেনি। দাতা কর্ণ। বাহ, কর্ণ। আমি মহাভারত অপশন তো দিয়ে দিলাম, মহাভারত। কারণ কর্ণ কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলে কর্ণকে মারতে পেরেছিল, না হলে মারতে পারতো না কুরুক্ষেত্রের মাঠে। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? অপশন মহাভারত। শুনে মরেছিল না, পরীক্ষিত নয়, শুনে মরেছিল অশ্বত্থামা হতমানি, ইহা আমি সত্য জানি, ইতি গজ পড়ে গেল রানে, ইতি গজ পড়ে গেল রানে। অষ্টগুরু দ্রোণাচার্য পুত্রের মৃত্যু সংবাদটা শুনেই তো মৃত্যু হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে ছিল, তার ভিতরে সতী। বলে মরেছিল। কি বলেছিল? দক্ষ যজ্ঞে সব জামাই এসেছিল, আর বাবা শিবকে তো বলেন, শিবহীন যজ্ঞ ছিল। এইবার মেয়ে বাপের বাড়িতে এসে বলেছিল, বাবা তুমি সব জামাইকে বললে, আমার প্রাণনাথটাকে কেন বললে না? বলে ওরে বলা যাবে না। কেন যাবে না? বলে ওরে যদি বলি ভূত পেত নিয়ে আসবে, আর এলে আমার যজ্ঞটা একেবারে লণ্ডভণ্ড হয়ে যাবে। সতী বলেছিল, পিতা প্রতিনিন্দা যখন এক্ষুনি কানে শুনলাম, তোমার ওই যজ্ঞ অগ্নিতে আমি আমার দেহ ত্যাগ করবই, বলেই দেহ ত্যাগ। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু। দেখে মরেনি বাবা। প্রহ্লাদকে কত রকম করে মারার চেষ্টা করেছিল। শেষে বাবা প্রহ্লাদকে বলেছিল, আরে তোর হরি কোথায় থাকে? বলে যেদিকে তাকাই সেদিকে আমার হরি। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? বলে আছে। যেই না আঘাত করলো, ফটিক স্তম্ভ থেকে দেহটা মানুষ আর মুখটা পশু। কোন ঠাকুর মা? গণেশ ঠাকুর, নৃসিংহ অবতার। আর ওই রূপটা যখনই ধরেছে বাবা, হিরণ্যকশিপুর বলে উঠলেন, পারবে না তুমি আমার মারতে। কেন? ব্রহ্মার একটা আশীর্বাদ দেওয়া আছে, আমাকে নারীতে নয়, পুরুষে নয়, পশুতে মারতে পারবে না। ভগবান বলে উঠলেন, আরে মূর্খ, তোরে মারবার জন্য আমি তো নারী নয়, পুরুষ নয়, পশুও নয়, এই নরসিংহ রূপ তোরে বধ করবার জন্য ধরা।
হিরণ্যকশিপুর বলছে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি মারবো আমার এই উরু দেশে। বাদ করেছিল। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে ঘরেও মারতে লাগবে না, বাইরে মারতে লাগবে না, আমি মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি দিনে মরবো না, রাতে মরবো না। মেরেছিল গধূলি বেলায়, দিনের শেষ, সন্ধ্যা শুরু। বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে আমি মাসে মরবো না, বারে মরবো না। কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার? পুরুষোত্তম মাস, যেটাকে একেবারে চলতি কথায় বলি মল মাস। এই মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে বধ করবার জন্য। এই মল মাসেই বধ হয়েছিল, আর ওই রূপটা দেখে হিরণ্যকশিপুর বধ হলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? বলো। আমি বলেছি মা, গ্রন্থের বাইরে একটা ভাষা যেন না যায়, এ তো বাইরে চলে যায়, মাথা ঠিক নেই। অমাইরা ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল? কইকেয়ী। ভেবে বলতে হবে, রামকে নয়, কইকেয়ী মাকে ভালোবেসেছিল। দশরথের 750 বউ ছিল। আর 750 বউ কেন হলো? থাক বলবো না, এরা সব ইউটিউব করে নিচ্ছে, বলবো না। 750 বউ হয়েছে, এর একটা কারণ ছিল বাবা, আজকে আর বলতে পারবো না, বললে আর শেষ হবে না। হ্যাঁ, তো যাই হোক, ওটা বাকি থাক, আবার কোনোদিন দেখা হলে বলবো এটা। তো এই 750 বউয়ের মধ্যে তিনটেই প্রধান, কৌশল্যা, কইকেয়ী, সুমিত্রা। আর এই তিনজনের মধ্যে সব থেকে বেশি প্রেম ছিল বাবা কইকেয়ী মার উপরে। দেখবেন বাবা, অনেক অনেক দাদা ভাই বাবারা আছে, এত বউ ভালোবাসে। দশরথ ওই রকম ছিল, মানে যুদ্ধে যাবে বউকে রথে করে নিয়ে যাবে, মানে চোখে হারায়, মানে এতটুকু টাইম বাবা চোখের আড়াল হতে দেয় না। আর সেই কইকেয়ীকে এত ভালোবেসে মাথায় চড়ালো, কায়দা করে কইকেয়ী দুটো বর চাইলো। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রাম যাবে 14 বছরের বনবাস। আর যখন রাম বনবাসে গেল, আর রাম বনবাসে যাবার পর দশরথ কেঁদে কেঁদে অন্ধ হয়ে গেল। হ্যাঁ, আর যখনই অন্ধ হয়ে গেল, আর অন্ধ হতে যাবার পর দশরথ কেঁদে কেঁদে একটা কথা বলেছিল, বলবো? বলি, আমাদের নয়, আমার বাবাদের, দাদা ভাইদের, ভাইদের, যারা যারা বিয়ে থা করেছে তাদের বলল দশরথ, ওরে কলিজি, তোরা যেন খবরদার কেউ বউকে মাথায় চড়াস না, ভালোবাস, কিন্তু বউ যেন কাদের মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ বলল তাদের দশা আমার মতো হবে। আমি এই পড়ে গেলাম, তাদের দশা আমার মতো হবে। আস্তে। মা, লীলাতে কোথায় ছিলাম? লীলাতে কোথায় ছিলাম ভুলে গেছে। ও মা, তাহলে তোমরা যদি ভুলে যাও, তাহলে আমি এত কথা বলবো, আমার মনে থাকবে কি করে? হ্যাঁ বেশ, যমুনার জলে ছেলেটা মরতে গেল, মরা হলো না। কি বাবা, এখানে ছিলাম তো, চলো আবার, এটাই তত্ত্ব, যেখানে যাই না কেন ঘুরে ফিরে আবার আসতে হবে। তাহলে চলো, আজকে যেই না ছেলেটা মরতে গেল, বাবা মরা হলো না, বাবা যেই না ডেকেছে, বাবাকে বলছে, বাবা চিন্তা করো না, ওই যে দূরে দেখা যাচ্ছে মুদির দোকান, ওই দোকানে গিয়ে কিছু জিনিস চুরি করে আনবো। বাবা ছেলে দুজনে গেল ভোরের বেলা মুদি দোকান চুরি করতে। পিছনে গোল করে গর্ত করলো, গর্ত করে বাবা 4 জনের জন্য যা যা দরকার পুটলিতে করে বেঁধে গর্ত দিয়ে নিয়ে বেরিয়ে এলো। এইবার বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল যখন জোগাড় করলি,
জানা বাবা একটু মুখশুদ্ধি আর এটা নিয়ম মা, একজনকে যদি নিমন্ত্রণ করে সেবা দাও মুখশুদ্ধি দিতে হবে। পান, জোয়ান, এলাচ, লবঙ্গ, মৌরি, সুপারি এগুলো হচ্ছে মুখশুদ্ধি। আর এটা না দিলে সেবার পরিপূর্ণ ফল পাওয়া যায় না। তো আজকের বাবা যেই না বলেছে, ছেলেটা আবার দোকানের ভিতরে গেল। বাবা কেন বলবে আর কেন ছেলেটা আবার দোকানে যাবে? যেই না দ্বিতীয়বার দোকানে গেল, বলে না লোভে পাপ, পাপে মৃত্যু। যেই না দোকানে গেল, হরিতুকিতে হাত দিল। ভগবান চোরের হয়, ভগবান সাধুর হয়। দৈববাণী করলো, দোকানদার তুমি অমন করে কালে নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো দোকানদার, একেবারে চেয়ে দেখো তোমার দোকানে কেমন চুরি হয়ে যায়। যেই না বললো দোকানে চুরি হয়ে যায়, দোকানদারের ঘুম ভেঙে গেল। আর সেই সময় বটু হরিতুকিটা নিয়ে যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা দোকানে উল্টে পড়ে গেল। ঝনাত করে আওয়াজ হলো, আর ওদিকে দোকানদার আসছে, চোর চোর চোর। কান্না প্রাণের ভয় হয়। কান্না প্রাণের ভয় হয়। সবে মাত্রই হরিতুকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে। জীবনে কাল ঘনিয়ে এলো বাবা, তবু বাবাকে বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। অমায়ের আর বেশিক্ষণ নয়, আর 5 মিনিট। 5 মিনিট পরে আপনাদের ঘুমানোর বিছানা করে দেব। 5 মিনিট একটু ধৈর্য ধরে বসেন কেমন? জানি কষ্ট হচ্ছে, অনেক রাত হচ্ছে তো, কিন্তু কি করব মা, সময়টা তো আমার দিতে হবে, না হলে আমার কমিটি বাবারা বলবে এইটুকু কীর্তন হলো কেন। কি করব, আমার সময়টা তো ঠিক রাখতে হবে না, এই জন্য আমাকে গাইতেই হবে। তো চলো এইবার ছোট্ট ছেলেটা যেই না বাবার হাতে হরিতুকিটা দিয়েছে, আর এদিকে দোকানদার এসে পা ধরে টানছে। আর যখনই পা ধরে টানছে, বাবা দরদর করে শরীর থেকে ঘাম ঝরছে। বাবার হাতে হরিতুকিটা দিয়ে বাবা বলছে, বাবা বেরিয়ে আয়, তুই দাঁড়িয়ে আছিস কেন এরকম করে? ও বাবা তুমি চলো না, আমি একটু পরে যাচ্ছি। তবু বুঝতে দিচ্ছে না যে বাবা আমি ধরা পড়ে গেছি। কিন্তু বাবা তো বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে। হ্যাঁ রে খোকা, তুই তো কোনোদিন এমন করিস না, আজকে তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর বল? বাবা আমার মনে হয় তোমার সঙ্গে আমার আর যাওয়া হবে না। কি বললি? তুই আমার সঙ্গে যাবি না তো কার সঙ্গে যাবি? যাব কি করে? এরা যেভাবে আমার পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমাকে দোকানের ভিতরে টেনে নেবে। খোকা খোকা চুপ কর, আমি বারবার তোকে বলেছিলাম তুই যাস না চুরি করতে, তুই ধরা পড়ে যাবি, সেই গেলি। এতদিন পরে আমার সেবা ধর্মের অবমাননা হলো। এখন বল আমি কি দিয়ে বৈষ্ণব সেবা দেব, আর কি করে আমি চোরের বাবা হয়ে বাঁচবো? বাবা কাল সকালে যাতে কেউ তোমাকে চোর না বলে, তার জন্য একটা কাজ করো। বল কি করতে হবে? ওই যে অস্ত্রটা দিয়ে ওই গর্ত করেছিলাম, ওই অস্ত্রটা দিয়ে আমার মস্তকটাকে তুমি ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি?
আমি বাবা হয়ে আমি তোর মাথাটা কাটবো। ওরে ছোট তো, যদি কোনোদিন বাবা হোস সেদিন বুঝবি বাবাদের কত জ্বালা, সেদিন জানবি। আরে জীবনে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না বাবা? মহাভারতে দাতা কর্ণ প্রমাণ উজ্জ্বল। মা পদ্মাবতী নিজ পুত্র বলি দিয়ে বৈষ্ণব সেবা দেয়, কিন্তু সেই ছেলেকে মাংস করে দিল। পরক্ষণে বাবা সেই ছেলে আবার খেলার মাঠ থেকে এসে মার গলা জড়িয়ে ধরল। বটু বলছে বাবা সেদিন মা পদ্মা জানতো না যে তার ঘরে কে এসেছে। হতেও তো পারে তোমার ঘরে যে 4 জন বৈষ্ণব সেই হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো আস্ত কাটো মাথা। বাবা পাগল হয়ে গেল। একবার মনে করি আমার ছেলে, একবার মনে করি আমার অতিথি সেবা। এই দুটো চিন্তা করতে করতে বাবা উন্মাদ পাগল। একবার ভাবছে ছেলেকে বাঁচাবো না, একবার ভাবছে অতিথি সেবা। আর এই দুটো চিন্তা করতে করতে অস্ত্রটাকে ধরে নিয়ে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই মস্তকটা ছেদন করে দিল না, ওই কাটা মুন্ডুটা ধুলায় লাফাচ্ছে আর বলছে কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখাকে গেলি পাবনি দেখো আমার প্রাণের সংহারি। কৃষ্ণ 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 দেখানি। যেই না ছেলের মাথাটা লাফাচ্ছে আর কৃষ্ণ নাম করছে কাটা মুন্ডুতে, বাবা ছুটে গিয়ে মাথাটাকে ধরে বলছে খোকা তোর মৃত্যুর জন্য আমি দায়ী হলাম। চল আর এখানে রাখবো না, চল পালাই চল। তাড়াতাড়ি করে পুটলিতে বেঁধে কিছুক্ষণ পরে দেখছে বাবা কাটা মাথা আর কৃষ্ণ বলে না। আমার কাটা মাথা কতক্ষণ কৃষ্ণ বলবে? যেই না বলা বন্ধ হয়ে গেল, ছেলের মাথাটা নিয়ে বাবা যমুনার জলে ভাসিয়ে দিল। বাবা মনটাকে চেপে ধরে বলছে কাঁদবি না। বাবা যেন পাগলের মতো হয়ে গেছে। কাঁদবি কেন? তুই তো এটা চেয়েছিলিস তোর ছেলে যেন বৈষ্ণব সেবায় যায়, তাহলে তো কাঁদার কারণ নেই। আর এদিকে দোকানদাররা বাবা যেই না মাথাটা কেটে নিয়েছে, দেহটা টেনেছে, দেখে না বাবা মাথাটা মনে হচ্ছে ডাকাতের সর্দাররা কেটে নিয়ে চলে গেছে চিনবার ভয়ে। কিন্তু হ্যাঁ এর গলায় তো পইতে আছে ব্রাহ্মণের ছেলে। চল, যদি লোকজন জেনে যায় আমরা ব্রহ্ম হত্যা করেছি তাহলে তো আমাদের আর এই গ্রামে থাকতে দেবে না। চল, সময় থাকতে থাকতে এর দেহটা নিয়ে যমুনার ফেলে দিই। যমুনায় ফেলে দিল দোকানদার। যমুনার স্রোতে বস্তা খুলে গিয়ে দেহটা বেরিয়ে গেল। মাথা আর দেহটা ঘোরাঘুরি করছে। এদিকে সন্দীপনী মনি রন্ধন করে 4 জন ভগবান রূপী বৈষ্ণবকে সেবা দিয়েছেন। সেবায় বসবার আগে ভগবান বলছে মণিবর ভোর হব, চলো স্নানটা করে আসি। যেই না স্নানে গেছে বাবা, গিয়ে দেখছে ছেলের দেহটা ভাসছে। কোনো বাবা মা দেখতে পারে ছেলের কাটা দেহ? পিছন ঘুরে দাঁড়িয়ে আছে। ভগবান ইশারা করে বলছে দেখি এবার তুমি কি করো। হে মণিবর, আহা গো, দেখো দেখো এর কি বাবা মা নেই? এরকম কেটে ছেলেটাকে 2 টুকরো করে ভাসিয়ে দিল। দেখো তো মণিবর, তুমি কি চেনো?
এক বাক্যে বলেছিল, চিনি না, জানি না, দেখিও নি। ভগবানের চোখে এলো জল। এরকমও ভক্ত আছে, বৈষ্ণব সেবা দিতে গিয়ে নিজ পুত্রকে অস্বীকার। আর আমি যদি ওর ছেলেটাকে না বাঁচাই, আমাকে কেউ ভগবান বলবে না। সোনামণিবার, আমি ধ্যানে যদি বুঝতে পারি তোমার সঙ্গে এই বাচ্চাটার রক্তের সম্পর্ক আছে, আমি কিন্তু সেবা পাবো না। সঙ্গে সঙ্গে চরণ জড়িয়ে ধরলো, হে বৈষ্ণব, এটা অন্য কেউ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললেন। বলার পরে বলছে, দাঁড়াও দাঁড়াও, চিন্তা করো না, ও ছেলের দেহটাকে আমি জুড়ে দেব। দেখো, আমার এই ঝোলাতে একটা ওষুধ আছে। নয়ন ইঙ্গিত করে ব্রহ্মাকে ডাকছে, ব্রহ্মা দেখো তো তুমি দেহটা জোড়া লাগাতে পারো? ব্রহ্মা চেষ্টা করছে, পাচ্ছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা? পাচ্ছে না। যে নামের নামে স্বয়ং ভগবান, পাচ্ছে না। ও মায়েরা, বলেছিলাম না দুটো প্রশ্নের উত্তর নেব, তারপর ছুটি। এবার দাও। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না কাটা দেহ জোড়া লাগাতে। আর কে বাকি আছে? নারদ। ভগবান বলছে, নারদ দেখো তো তুমি পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি গো? হাটে মোরারি মাধু বৈঠবে ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে হরে মুরারি মধু কৈতবে ভারি গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কংসরে হরে বৈকুণ্ঠ মাম। হরে মুরারি হরে মুরারি 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 এটাই গৌর হরিবল হরিবল। মধু কৈতব ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে। নারায়ণ নারায়ণ না। আমার এক হাতে মাথা দেহটা নিয়েছে, দুটো এক জায়গা করেছে, আঠার মতো দুটো আটকে গেছে। নারদ তো যেই না আটকে গেছে চোখ। হঠাৎ এইটা কি করে হলো? তোমরা জোড়া লাগালে লাগলো না, আর আমি ঠেকাতেই জোড়া লেগে গেল কি করে? বলে নারদ, মনে করে দেখো ত্রেতা যুগের কথা। সীতামাকে উদ্ধার করবার জন্য হনুমানের দল আর ভল্লুকের দল সাগরে একবার করে পাথর ফেলছে, পাথর জলে ভাসছে। আর মাগো, যার বউ চুরি হয়েছে বাবা, সে কিচ্ছু করছে না। লক্ষণ কটা বাজে ভাই? 1:05। আচ্ছা দেখো তো ভাই, সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? ওমা, আপনারা নন, হনুমানের দল ভল্লুকের দল। রাম তো বলছে, আমি কি বলছি? তা বলছে প্রভু সব ঘুমাচ্ছে, তুমি দেখো। এইবার রাত 1টা বেজে গেছে, একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে গেছে সাগরে। মনে মনে রাম ভাবছে যে ওরা ফেলছে ভাসছে, আর আমি ফেলছি, যদি ডুবে যায়, যদি ভাসে তাহলে ওদের সঙ্গে ফেলবো, আর যদি ডুবে যায় আমার একটা প্রেস্টিজের ব্যাপার আছে। বলে দাঁড়াও, যেই না গিয়ে ফেলেছে নুড়ি পাথরটা, টপ করে ডুবে গেছে। আর যেই না ডুবে গেল, সঙ্গে সঙ্গে বলছে, লক্ষণ কেউ দেখলো না তো? না না, কেউ দেখেনি। কিন্তু গাছের ডালে থেকে হনুমান বলে, ঠাকুর আমি দেখেছি। ও ঠাকুর, রাত 1টা বেজে গেছে, তুমি নুড়ি ফেলছো সাগরে। বলে হনুমান, কাউকে বলো না, তোমরা ফেলছো খালি খালি ভাসছে, আর আমি ফেলছি ডুবছে কেন? হে রাম দয়াময়, আমরা যে পাথরে ফেলেছি তার গায়ে রাম নাম লেখা রইল। আরে তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নাম লেখা নাই। হে দয়াময়,
আজও যারা যাবে না রামেশ্বরে গিয়ে দেখে আসবে ওই রামে নামের গুণে শিলা জলে ভাসে বলে রামে রায়াময় রামে রামের গুণে শিলা কালী ভাসি। ফিরে আসেন লীলায়। নারদ মুনি বলল ঠাকুর বুঝতে পেরেছি, ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল আর আজকের আমার নামের গুণে কাটা দেহ জোড়া লেগে গেল। ঠাকুর দাঁড়াও 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 দাঁড়াও, আমি এক জায়গায় যাব আর আসব। ভগবান বলছে নারদ কোথায় যাবে? বলে প্রভু আমার জন্য একজন অনেক দিন ধরে বসে আছে। বলো তো মা কে বসে আছে? বলো কারা কীর্তন শুনছ? কে বসে আছে নারদের জন্য? হায় হায় হায়, কালকে রাত থাকবে কিচ্ছু? এইটুকু সময় নেই। বলো বলো, অনেকে জানে বলতে পারছে না, আলা ভোলা গোয়ালিনি তো। বলো নারদের জন্য কে বসে আছে? সেই মর্তধামের মা যে প্রশ্নটা করেছিল নারদ, যারা ভগবানকে ভালোবাসে তাদের অন্তিম সময়ের গতিটা কি হয়, সেটা তো সাধারণ মা নয়, দেবী দুর্গা যোগ ও মায়া। মাকে আশ্রয় না করলে লীলা পূর্ণ হবে না। সে মার কাছে গেছে, মা সবে উত্তর পেলাম। কি পেয়েছ? বলি শোনো মা শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, নাম যদি গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসি, নামের গুণে বোবা কথা বলি, নামের গুণে খোঁড়া হেঁটে চলি, নামের গুণে কাটা দেহ জোড়া লাগে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে হরি নামের গুণে। তবে একটা কথা মা মনে রাখতে হবে, তরকারি বানাতে পারো? সবজি সবাই পারে। আচ্ছা এই সবজি বানাতে গেলে বাবা তেল দেবেন, হলুদ দেবেন, লঙ্কা দেবেন, জিরে দেবেন, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে তরকারি স্বাদ হবে না? কাঁচা লঙ্কা, লবণ। এই লবণ মা নুনটা না দিলেই তরকারি স্বাদ হবে না। এই লবণ দিতেই হবে, অন্যান্য মরিচ মশলা নাই দাও, লবণটা লাগবে। আচ্ছা বাবা হঠাৎ লবণের খবর এলো কেন? দেখবেন যেদিন আপনি খুব কান্না কাঁদবেন, চোখের জল যদি মুখে চলে যায়, দেখবেন বাবা নোনা ভাব। তরকারিতে লবণ না দিলে যেমন তরকারি স্বাদ হয় না, তেমন কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। মাঝে মাঝে করে লবণ রূপী চোখের জল গোবিন্দ চরণে দিতে হবে। আরে যদি কোনোদিন কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতেই ওই লবণ রূপী চোখের জল তার চরণে দিতে পারো, তারপরে তোমার নরজন ধন্য হবে। তোমার নরজন ধন্য হবে। ফিরে আসেন লীলায়। সন্দীপনী মনির ঘরে সেবা হয়ে গেল, মরা ছেলে বেঁচে গেল। এইবার ভগবান বলছে আমি আসি, দাঁড়াও। আসি কি? এসেছো নিজের ইচ্ছায়, যাবে আমার ইচ্ছায়। পরিচয়টা দাও। ওমা কালকে থেকে এসে আমি বলছি আমি বৈষ্ণব, বৈষ্ণব আবার কি পরিচয় দেব? তুমি বৈষ্ণব, তুমি যদি বৈষ্ণব হবে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, তোমার দুটো চরণে রইল মোট 19টা চিহ্ন, তোমার অঙ্গ থেকে বাইরে হলো চন্দনের গন্ধ, তোমার বদনে থেকে বাইরে হলো ননির গন্ধ। সত্যি করে বলো তুমি কে? আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি তো আবার বলে বৈষ্ণব। আমার ছেলে মরে গেছিল, ফেরালে কেন? আমি কি কেঁদেছিলাম যে ছেলে বাঁচাও গো বাঁচাও গো বাঁচাও গো? বলিনি তো, তাহলে বললাম না তুমি বাঁচালে কেন? যা বাবা, একমাত্র ছেলে মরে গেছিল, কান্নাকাটি করবে, বাঁচিয়ে দিলাম, এখন বলছি কেন দিলে, কি জন্য দিলে? বাবা ঘাট হয়েছে, এইরকম ভুল আমি জীবনে করব না, আমি এখন আসি। দাঁড়াও, ভালোই ভালোই বলছি, পরিচয়টা দাও। নারদ মুনি পাশে দাঁড়িয়েছিল, ঠেলা দিয়েছে। হে দয়াময়, ভক্তকে কৃপা করবে বলে ধরাইলে, তাহলে এখন নীরব হয়ে আছো কেন? একবারে দেখাবো তোমার স্বরূপ দেখা,
আমি ওই রূপে বন ভালোবাসি দেখাও তোমার স্বরূপে দেখাও যেই না বলেছে তোমার ওই রূপখানা একবার দর্শন করাও, সঙ্গে সঙ্গে নারদকে বলছে নারদ আমি তো দেখাবো, কিন্তু জগৎকে বলতে হবে না যে আজকে লীলা শুনে কি শিক্ষাটা হলো। কি মায়ের আজকে লীলাটা শুনে কি শিখলেন আপনারা? প্রকৃত যদি ভগবানকে একনিষ্ঠ ভাবে ভালোবাসতে পারে, কোন মানুষ যদি প্যারালাইসিসে ধরে যায় ডাকার মতো ডাকলে সে আবার চলতে পারে, সে যদি বোবা হয়ে যায় হঠাৎ কথা বলতে পারছে না সে কথা বলতে পারে, সংসারের অমঙ্গলে দূরীভূত হয়, কাটা দেহ আজকে লীলায় জোড়া লাগলো, আজও রামেশ্বরে গিয়ে দেখবেন পাথর জলে ভাসছে রাম নামের গায়িকাতে। এইবার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরা নারদ নিজ রূপ ধারণ করলেন, সন্দীপনী মনে স্ত্রী মহামায়া, মহামায়া ছুটে এসেছেন প্রভু ওই রূপ নয়, আমি ওই রূপ দেখতে চাই না, আমি আমার স্বামী আমার বটু একসঙ্গে তোমার সেই যুগল মাধুর্য দেখতে চাই, আমি নয়ন ভরে তোমার যুগল রূপ দেখতে চাই। আজকের ভগবান সমাজ শিক্ষা দিয়ে আজকের ওই সন্দীপনী মণির আশ্রমে যুগলে দাঁড়ালেন। মায়েরা আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি। আবার কালকের আপনাদের সঙ্গে রাত্রিবেলা দর্শন হবে, আপনাদের পদধূলা আমার মস্তকে রাখবেন, আপনাদের পদধূলা নিয়ে লীলা কীর্তন হবে। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, ও স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী, স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী, ললিতা বিশাখায়াদি হরি বল হরি বল। সাহচরী গো যত সাহচরী, আস্তে। মা দেখি যাবার সময় সবাই হাত দুটো তোলো দেখি সবাই। পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও ভক্তের পাতায় পাতায় দিচ্ছে করতালি, পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করতালি, ও ভক্তের